Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুট রানিং আন্ডার পিটিভি থেকে আজকে আবার একটি নতুন টপিক নিয়ে তোদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়ার্কস অফ ইকুয়েশন সায়েন্স যে বিষয় রয়েছে তার মধ্যে ট্রিগোনোমেট্রি মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো শুরু করা যাক। প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন। Trigonometry key জিনিস। Trigonometry is the branch of mathematics which deals with the study of measurement and relationship of the three sides and three angles of a triangle. ম্যাথামেটিক্স মানে অঙ্কেরই একটা শাখা, যে শাখাটার নাম হচ্ছে ট্রিগোনোমেট্রি, যেটাকে বাংলা ত্রিকোণমিতি বলা হতে পারে। তো এইতে জিনিসটা হয় কি, একটা ট্রায়াঙ্গেল মানে তিনটে বাহু দিয়ে একটা ফিগারকে বানানো। তো এর যে তিনটে অ্যাঙ্গেল আর এর যে তিনটে সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এই একটা সাইড, এই তিনটে অ্যাঙ্গেলের তিনটে সাইড নিয়ে পরে এদের পরিমাপ করা, এদের মধ্যে কী কী সম্পর্ক রয়েছে এটা নিয়ে পরে যে ব্রাঞ্চ যে পড়াশোনা সেটাকেই বলা হচ্ছে ট্রিগোনোমেট্রি। তো এখানে কী বলছে, প্রথমে ইউনিট একক। তো অ্যাঙ্গেল কী করে পরিমাপ করে, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস। তো এটা পরিমাপ করার জন্য তিনটে সিস্টেম আছে। দেয়ার আর থ্রি সিস্টেমস অফ মেজারিং দ্য অ্যাঙ্গেল। এক নম্বর হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম, দু নম্বরে সেন্টেসিমাল সিস্টেম, তিন নম্বরে সার্কুলার সিস্টেম। কীভাবে অ্যাঙ্গেল মেজারমেন্ট করে সেই বিষয়ে বলা আছে। তো প্রথমে যেটা সেক্সাডেসিমাল সিস্টেম আছে সেটাকে বলা হচ্ছে ব্রিটিশ সিস্টেম। দিস ইজ কল্ড ব্রিটিশ সিস্টেম। ইন দিস সিস্টেম ওয়ান রাইট অ্যাঙ্গেল ইজ ডিভাইডেড ইন্টু 90 ইকুয়াল পার্টস হুইচ আর কল্ড ডিগ্রিজ। একটা রাইট অ্যাঙ্গেলকে 90টা সমান ভাগে বিভক্ত করা হয়, যেটাকে বলা হয় থাকে ডিগ্রি বলা হচ্ছে। একটা ভাগে একটা ডিগ্রি। ইচ পার্ট ইজ ডিভাইডেড ইন্টু 60 পার্টস হুইচ আর কল মিনিটস। এবার এক এক ডিগ্রিকে আবার 60টা ভাগে ভাগ করা হয়ে থাকে, সেই প্রত্যেকটা বলা হচ্ছে কি মিনিট বলা হয়। এবার প্রত্যেকটা যে মিনিট থাকে সেটাকে আবার 60 ভাগে ভাগ করা হয়ে থাকে, সেটাকে বলা হয় থাকে সেকেন্ড। দি পার্টস সো ডিভাইডেড রেসপেক্টিভলি আর কল। এবারে যে পার্টগুলো ডিভিশন হলো সেটাকে তাহলে একত্রে কী বলা হয়ে থাকে একসঙ্গে, সেটা কী বলছে 1 ডিগ্রি, 1 মিনিট অ্যান্ড 1 সেকেন্ড। তো 90 ডিগ্রি মানে হচ্ছে এইটা ধরনের, যদি আমি এ বি বলি এই লাইনটা, আর সি এই লাইনটা যদি এর উপরে সমানভাবে যদি দাঁড়িয়ে থাকে, যদি এটা লম্ব হয়ে থাকে, যদি সি এ যদি এ বির উপরে যদি পারপেন্ডিকুলার হয়, তখন সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তো এই যে 90 ডিগ্রি রয়েছে এইটাকে যদি 90টা ভাগে ভাগ করে দিই, 90 ইকুয়াল পার্টস, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 1 ডিগ্রি করে বেরোবে। 90 ডিগ্রিকে যদি 90 ভাগে ভাগ করে তাহলে প্রত্যেকটা কি 1 ডিগ্রি করে বেরোলো। এবার আবার এই যে 1 ডিগ্রি করে আসবে, সেই 1 ডিগ্রিকে 60 ভাগে ভাগ করব, তাহলে তখন হবে 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবার এই 1 মিনিটকে যদি 60 ভাগে ভাগ করি তখন হবে কি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো এই সিস্টেমটাকে বলা হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম। তো এখানে বলছি ইট মিনস 1 রাইট অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রিস, 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট অ্যান্ড 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। ইন ট্রিগোনোমেট্রি মোস্টলি দিস সিস্টেম ইজ ইউজড। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে এই সিস্টেমটাই, এই পদ্ধতিটাই বেশি ব্যবহার হয়ে থাকে। দু নম্বরে আসছে সেন্টেসিমাল সিস্টেম। এই সিস্টেম কোথা থেকে এসছে, এটাকে বলা হচ্ছে ফ্রেঞ্চ সিস্টেম। ইন দিস সিস্টেম দি রাইট অ্যাঙ্গেল ইজ ডিভাইডেড ইন্টু 100 ইকুয়াল পার্টস হুইচ আর কল্ড গ্রেড। 100টা ইকুয়াল পার্টে ভাগ করা হয় একটা রাইট অ্যাঙ্গেলকে। তার মানে এইখানে যেরকম 90টা ভাগে ভাগ করা হচ্ছে, তো সেখানে কি হচ্ছে, এখানে যে 90 ডিগ্রি থাকবে সেই 90 ডিগ্রিকে এখানে 100 ভাগে ভাগ করা হবে, 100 পার্ট। এখানে যেরকম 90 দিয়ে ভাগ হচ্ছে তখন সেটা 100 দিয়ে ভাগ হবে। তাহলে এখান থেকে যেগুলো বেরোবে সেগুলো হচ্ছে কি গ্রেড। ইচ গ্রেড ইজ ডিভাইড ইন্টু 100 মিনিটস। আবার প্রতিটা গ্রেডকে আবার 100 ভাগে ভাগ করা হবে, তখন সেখান থেকে এক মিনিট করে আসবে, তার মানে 100 মিনিট। আবার প্রতি মিনিটকে তখন আবার 100 ভাগে ভাগ করা হবে, সেটাকে আসবে কি সেকেন্ড আসবে। তো পার্টস সো ডিভাইডেড আর রেসপেক্টিভলি কল। এবারে যে অংশগুলো এখানে বিভক্ত করা হলো সেগুলোকে এক এক করে তাহলে কী বলা হচ্ছে, 1 গ্রেড, কারণ আমরা 100টা ভাগে ভাগ করছি তাহলে এক একটা করে গ্রেড পাবো। তারপরে হচ্ছে আবার 1 গ্রেডকে 100 ভাগে ভাগ করলাম, তাহলে সেখান থেকে 1 মিনিট পেলাম। আবার ওখান থেকে আবার সেটাকে যদি 100 ভাগে ভাগ করি তাহলে সেখান থেকে সেকেন্ড পাচ্ছি। তো ইট মিনস এর মানে কি 1 রাইট অ্যাঙ্গেল সমান হচ্ছে 100 গ্রেডস, 1 গ্রেড সমান হচ্ছে 100 মিনিটস, আর 1 মিনিট সমান হচ্ছে 100 সেকেন্ডস। তো তাহলে কি বুঝতে পারছি যে 90 ডিগ্রি সমান হচ্ছে কত, 100 গ্রেডিয়ান। এটা অনেক সময় গ্রেডিয়ানও বলা হয়ে থাকে, আবার অনেক সময় গ্রেডও বলা হয়। কারণ 90 ডিগ্রি সমান হচ্ছে তো 100 গ্রেড হচ্ছে, কারণ ওটাকে 100 ভাগে ভাগ করে দিচ্ছি। বিকজ ইচ ইজ এ রাইট অ্যাঙ্গেল, কারণ প্রত্যেকটা কি রাইট অ্যাঙ্গেল, কারণ 90 ডিগ্রি একটা 90 রাইট অ্যাঙ্গেল একটা, কারণ এখানে কি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেলকে 90 ভাগে ভাগ করছি, তাহলে সেখানে আমরা 90 ডিগ্রি পাচ্ছি।
তাহলে এইবার এখানে 100 ভাগে ভাগ করি, তাহলে সেখানে গ্রেডিয়েন্ট পেলাম, তাহলে কি নোবেডি সমান 100 গ্রেড। দিস সিস্টেম ইজ ইজিয়ার দেন সেক্সাজেসিমাল সিস্টেম। সেক্সাজেসিমাল সিস্টেম থেকে এটা খুব সোজা, বাট কিন্তু টু ইউজ দিস সিস্টেম, যদি সিস্টেমটিকে ব্যবহার করতে হয়, মেনি আদার সিস্টেম উইল হ্যাভ টু বি ডিভাইসড, দ্যাট ইজ হোয়াই দিস সিস্টেম ইজ নট ইউজড। এই সিস্টেমটা সেক্সাজেসিমাল সিস্টেমটা খুবই সোজা, কিন্তু এই সিস্টেম যদি ব্যবহার করা হয়ে থাকে তখন প্রবলেমটা কোথায় আসবে, তখন আমি অন্য আদার্স যে সিস্টেমগুলো থাকবে তখন সেই সিস্টেমগুলোকে আবার নতুন করে কিছু চেঞ্জ করতে হতে পারে। এটা একটা বড় প্রবলেমের মধ্যে আসতে পারে, যে হয়তো অন্যান্য যে সিস্টেমগুলো হচ্ছে তার মধ্যে কিছু রদবদল হলো, তাহলে হয়তো এইটার সঙ্গে ঠিক মতন মিললো, সেই জন্য সিস্টেমটাকে খুব একটা বেশি ব্যবহার করা হয়ে থাকে না। সবথেকে যেটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে এই সিস্টেমটা। এরপরে আসছে সার্কুলার সিস্টেম। ইন দিস সিস্টেম দ্য ইউনিট অফ মেজারিং অ্যাঙ্গেলস ইজ রেডিয়ান। এখানে রেডিয়ানে মাপ করা হয় সার্কুলার। ইট ইজ দ্যাট অ্যাঙ্গেল, এটা হচ্ছে সেই অ্যাঙ্গেল হুইচ ইজ ফর্মড অ্যাট দ্য সেন্টার অ্যান্ড ইজ ফর্মড অফ অ্যান আর্ক অফ লেন্থ ইকুয়াল টু রেডিয়াস ইন এ সার্কেল। তো এটা কীরকম জিনিস, প্রথম কথা কি সার্কুলার। তো সার্কুলার বলতে আমরা কী জানি, একটা সার্কেল, একটা বৃত্ত, স্ফেয়ার নয় কিন্তু একটা বৃত্ত যার একটা কেন্দ্রবিন্দু থাকবে। এবারে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, অ্যাঙ্গেলটা কোনটা, যেটা ধরে না তো সেন্টারে তৈরি হলো, ফর্মড এট দ্য সেন্টার অ্যান্ড ইজ ফর্মড, তৈরি হচ্ছে কি অফ অ্যান আর্ক অফ লেন্থ। এবারে একটা আর্ক মানে কি, বৃত্তচাপ, ধরুন এখান থেকে একটা বৃত্তচাপ নিলাম, এই যে বলছে অফ অ্যান আর্ক অফ লেন্থ, সেটা কি ইকুয়াল টু রেডিয়াস ইন এ সার্কেল। তার মানে কি এইটা যেটা থাকবে সেখান থেকে তার যে রেডিয়াস থাকবে সেটার সঙ্গে সমান। তো এইভাবে ধরুন একটা আর্ক নিলাম, তো এখান থেকে যদি মধ্যখানে যদি আমি অ্যাঙ্গেলটা নিই, তাহলে সেখানে কি সেটা তাহলে একটা সার্কুলার সিস্টেমে একটা অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে। তো দেয়ার ইজ ওয়ান কনস্ট্যান্ট রেশিও বিটুইন দ্য সার্কামফারেন্স অ্যান্ড ডায়া অফ এ সার্কেল। একটা বৃত্তের যে সার্কামফারেন্স মানে হচ্ছে কি এই বরাবর যে তার পরিধিটা, যেটাকে আমরা কী হিসেবে ধরি, যেটাকে আমরা বলে থাকি 2πr, 2 × π × r, এটা হচ্ছে তার পরিধি। আর এর ডায়ামিটার, ডায়ামিটার মানে কি, এখান থেকে যদি এটা ব্যাসার্ধ হয় তাহলে এটা যদি পুরোটা নিয়ে দিই তাহলে এটা কি হলো, ব্যাস হলো। এবার একটা কথা এখানে জিনিস বলে রাখি, যেরকম এটাকে জিনিসটা মুছি, এখানে যেরকম এখান থেকে এটুকু হচ্ছে কি বৃত্তচাপ। এবার এই দুটো বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটা যেটা আর্ক বলা হচ্ছে, সেটাকে যদি আমি যেখানে যেখানে কাট হয়েছে যদি এখান থেকে একটা স্ট্রেট লাইন আমি টেনে দিই, তাহলে এই যে লাইনটা টানলাম এটাকে তখন বলা হচ্ছে কি জ্যা, মানে কর্ড। তো এই বৃত্তের ক্ষেত্রে সবথেকে যেটা বড় কর্ড সেটাই হচ্ছে কি ডায়ামিটার। ডায়ামিটার মানে কি, মানে হচ্ছে কেন্দ্র থাকছে, কেন্দ্র বরাবর যদি কোনো রেখা পাস করছে, তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্র থেকে এখান থেকে একটু কোট, এটা ব্যাসার্ধ, এখান থেকে এটা ব্যাসার্ধ, তাহলে দুটো ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে দুটোকে মিলে কি হচ্ছে, একটা ব্যাস হচ্ছে। তো সেক্ষেত্রে আমি তো এটাও বলতে পারি যে এখান থেকে এইটাও তো একটা আর্ক, বড় একটা আর্ক, এটা ছোটো আর্ক, একটা বড় আর্ক, রাইট। তো সেক্ষেত্রে তাহলে সবথেকে যেটা বড় কর্ড যেটা জ্যা, সেটাকে কি বলতে পারি আমরা, ডায়ামিটার অফ এ সার্কেল বলতে পারি। তো এবারে কি বলছে যে পরিধি আর এই যে ডায়া অফ এ সার্কেল, সেটা এরকমও হতে পারে বা এরকমও আসতে পারে। এদের মধ্যে একটা কনস্ট্যান্ট রেশিও, একটা অনুপাত আছে যেটাকে আমরা পাই বলে ডিনোট করে থাকি। পাই মানে হচ্ছে 22/7। তো সেটা কি বলছে, সার্কামফারেন্স বাই ডায়ামিটার সমান কি একটা কনস্ট্যান্ট পয়েন্ট সমান হচ্ছে পাই। তাহলে যদি সার্কামফারেন্স, তাহলে কি, এবারে দেখ জিনিসটা কী দিয়েছে, সার্কামফারেন্স এখানে লিখেছে, এবারে নিচে লিখেছে ডায়ামিটার। ডায়ামিটার মানে কি জানি হচ্ছে 2r, রাইট। তাহলে ওপরে রয়েছে সার্কামফারেন্স, আমি সি ধরলাম, তাহলে সার্কামফারেন্স বাই 2r সমান হচ্ছে কি পাই, যেটা হচ্ছে কি এটা কনস্ট্যান্ট রেশিও, এই দুটোর রেশিওর যা রেজাল্ট সেটা হচ্ছে পাই। তো তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে সি সমান কি, সি সমান হচ্ছে 2πr, যেটা আমি এখন বললাম সার্কামফারেন্স মানে কত 2πr, সেটা এখানে বেরোলো। তো সার্কামফারেন্স মানে কি পাই ইন্টু ডায়া মানে কি 2πr, হোয়ার r ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, রাইট। তাহলে এখানে কি বলেছে, তাহলে এবার বলছে পাই, তাহলে শুধু যদি পাই হয় তাহলে পাই মিন্স কি, পাই মিন্স হচ্ছে c/2r, এই দুটো রেশিও আর কিছুই না। তো এবার কি বলছে যে সার্কামফারেন্স মেক্স অ্যান অ্যাঙ্গেল 2πr, যেটা হচ্ছে 360 ডিগ্রি।
এবার দেখ এখান থেকে পুরো পুরো যদি বৃত্তটা যদি ডিগ্রি হিসেবে ভাগ করা হয়, তাহলে আমরা কি জানি যে পুরো বৃত্ত মানে কত ডিগ্রি? পুরো বৃত্ত মানে হচ্ছে 360 ডিগ্রি। কারণ যে প্রোটেক্টর থাকে, প্রোটেক্টর যদি হাফ প্রোটেক্টর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কীরকম দেখতে পাই? প্রোটেক্টর হচ্ছে এরকম, যেটা হাফ চাঁদা। তো হাফ চাঁদাতে কত ডিগ্রি থাকে? 0 থেকে থাকে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এরকমই যদি দুটো থাকে, যদি এরকম দুটো থাকছে, তাহলে কি এদিকে 0 থেকে 180, এদিকেও 0 থেকে 180, তাহলে কত হচ্ছে? তাহলে 180 ডিগ্রি ইন্টু 2 সমান কত? 360 ডিগ্রি। তাহলে সার্কামফারেন্স অফ এ সার্কেল, সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? পুরোটা জুড়ে সে করছে কত? 360 ডিগ্রি হলো। এবারে সার্কেলের যে রেডিয়াসটা থাকছে, বৃত্তের যে রেডিয়াস, সে কত অ্যাঙ্গেল করছে? যেটা আর, সেটাকে সে করা হচ্ছে 1 রেডিয়ান। তার অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 1 রেডিয়ান। তো দ্যাট ইজ, তাহলে কী বেরোচ্ছে যে সার্কামফারেন্স, এবারে দুটোর মধ্যে যদি রেশিও করা হয়, তো রেশিও করলে কি হবে? ওপরে থাকছে সার্কামফারেন্স, নিচে থাকছে কি? ব্যাসার্ধ। তাহলে সার্কামফারেন্স বাই ব্যাসার্ধ, সার্কামফারেন্স মানে কি? কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 360 ডিগ্রি। আর রেডিয়াসটা কত করছে? 1 রেডিয়ান। তাহলে সি বাই আর সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 1 রেডিয়ান। এবারে সি মানে কত? সি মানে হচ্ছে 2 পাই আর সার্কামফারেন্স। তাহলে 2 পাই আর বাই আর মানে কত? 360 ডিগ্রি বাই 1 রেডিয়ান। তাহলে এখানে যদি আর আর যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কত পড়ে থাকছে? 2 পাই। তাহলে 2 পাই সমান কত? 360 ডিগ্রি বাই 1 রেডিয়ান। তাহলে এখানে এটাও বলতে পারি, এখানে 1 রেডিয়ানটা যদি এই দিকে চলে আসে, তাহলে কত হচ্ছে? 2 পাই রেডিয়ান। কারণ 1টা তো গুণ হয়ে যাবে, 1 ইন্টু 2 পাই মানে কত? 2 পাই থাকবে। তাহলে 2 পাই রেডিয়ান সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই 2 দিয়ে যদি এবারে এইটাকে ভাগ করে দিই 360কে, তাহলে কত আসছে? 180 ডিগ্রি। তাহলে কত? পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই রিলেশনটা কিন্তু আসতে পারে। তাহলে আমরা কী জানতে, এবার এই যে রেডিয়ান এখানে লেখা রয়েছে, এটাকে কীভাবে লেখা হয়? এটাকে লেখা হয় অনেক সময় এইভাবে লেখাই হচ্ছে পাই আর মাথার উপর একটা ছোট্ট সি। এটার কি চিহ্ন? এটার মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে পাই রেডিয়ান সমান আমরা কি জানতে পারলাম? হচ্ছে 180 ডিগ্রি, যেটা এখানে বলা আছে। তাহলে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান সমান যদি 180 ডিগ্রি হয়, তাহলে 1 রেডিয়ান মানে কত? তাহলে 1 রেডিয়ান যেটা বলেছে, এই যে এখানে যেটা বলেছে রেডিয়াস যে অ্যাঙ্গেলটা করে 1 রেডিয়ান, তো সেটা মানে কি? তাহলে পাইটা নিচে চলে আসবে, মানে কত হচ্ছে? 180 ডিগ্রি বাই পাই। তাহলে এখান থেকে কী জানতে পারলাম? প্রথম কথা যেটা জানতে পারলাম যে 2 পাই রেডিয়ান মানে হচ্ছে 360 ডিগ্রি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, দাঁড়া এখানে লেখার চেষ্টা করছি আমি। 2 পাই রেডিয়ান মানে হচ্ছে 360 ডিগ্রি, এই একটা জানলাম। আরেকটাকে জানলাম যে পাই রেডিয়ান মানে হচ্ছে কত? 180 ডিগ্রি। পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, এই একটা জানলাম। আরেকটা কি জানলাম? যেটা হচ্ছে, তাহলে যদি 1 রেডিয়ান বলা হয়, 1 র্যাড, তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি বাই পাই, এটা একটা জানলাম। এইবারে ব্যাপারটা হচ্ছে যে 180 ডিগ্রি, এবার যদি আমি এখান থেকে নিই, যদি ঘুরিয়ে নিই যে 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, তাহলে 1 ডিগ্রি সমান কত? তাহলে 1 ডিগ্রি সমান তাহলে কত হবে? তখন হবে পাই বাই 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান কি জানো? এটা কিন্তু 1 রেডিয়ান। 1 রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি বাই পাই। আর যদি 1 ডিগ্রি হয়, তাহলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? তখন হচ্ছে উল্টে যাবে, পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান। এটা 1 রেডিয়ান মানে হচ্ছে এটা 1, সরি এটা 1 ডিগ্রি, ওটা 1 ডিগ্রি। 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, আর 1 ডিগ্রি মানে হচ্ছে কত? পাই বাই 180 ডিগ্রি, মানে পাই রেডিয়ান বাই 180। পাই রেডিয়ান, কিংবা এইটাও বলা যায় যে পাই বাই 180 রেডিয়ান, সেটাও বলাতে পারে, কিংবা এরকম বলাতে পারে যে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তো এই সূত্রগুলো কিন্তু আসতে পারে, এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আসতে পারে, কিংবা এরকম এক্সাম্পল আসতে পারে, মানে অঙ্ক। তো কীরকম দেওয়া থাকবে? এরকম দেওয়া থাকবে, দেওয়া আছে এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড, 45 ডিগ্রি 36 মিনিট 20 সেকেন্ড। এটাকে কিসে কনভার্ট করতে বলেছে? কিসে চেঞ্জ হবে? ডিগ্রি আর অ্যান্ড ডেসিমেল অফ ডিগ্রি। তো আমরা প্রথমে কি জানি, এরকম হলে কেউ রাফে প্রথমে লিখে নিতে পারে, তাহলে তার করতে সুবিধা হবে। তো 60 সেকেন্ড সমান কত? 1 মিনিট। তাহলে 60 সেকেন্ড সমান যদি 1 মিনিট হয়, তাহলে 20 সেকেন্ড মানে কত? 1 সেকেন্ড মানে কত? 1/60। তাহলে 20 সেকেন্ড মানে কত? 20/60। তাহলে 20/60 মানে কত হচ্ছে?
0.333 আপ টু দশমিকের পরে 3টে ঘর নিয়েছে এত মিনিট। এবার কি জানি 60 মিনিট, কারণ দেখ এখানে কি করেছে, যেটা 20 সেকেন্ড আছে, ভালো করে লক্ষ্য করে দেখ কত আছে, 45 ডিগ্রি 36 মিনিট 20 সেকেন্ড। তো এই 20 সেকেন্ডটাকে আগে প্রথমে কী করে দিল, নিয়ে চলে এলো মিনিটে। তাই এটাকে যদি মিনিটে নিয়ে আসে তাহলে এখানে কত আছে 36 মিনিট, 36 মিনিট প্লাস 0.333 মিনিট, তাহলে কত আসছে 36.333 মিনিট। তাহলে 60 মিনিট সমান এবারে কি জানি আমরা 1 ডিগ্রি। এবারে মিনিটটাকে নিয়ে আসবে ডিগ্রিতে, 60 মিনিট সমান কত 1 ডিগ্রি হয়। তাহলে এত মিনিট সমান কত ডিগ্রি, তাহলে এই 36.33 ডিভাইড বাই 60 যেটা আসবে সেটা কত আসছে 0.606 ডিগ্রি। তাহলে এবারে প্রথমে যেটা মিনিট ছিল 20 সেকেন্ডটাকে মিনিটে করলো 0.333 মিনিট, নিয়ে 36 মিনিটের সঙ্গে ওটা যোগ হলো, নিয়ে হলো কত 36.333 মিনিট। এরপর আবার ওই মিনিটটাকে নিয়ে চলে যাচ্ছে ডিগ্রিতে, তাহলে সেটা কত আসছে অ্যান্সার 0.606 ডিগ্রি। তাহলে আলটিমেট কী বেরোচ্ছে, আছে কত 45 ডিগ্রি আছে। তাহলে 45 ডিগ্রির সঙ্গে যদি এটা যোগ করা হয় 45 ডিগ্রি প্লাস 0.606 ডিগ্রি, তাহলে কত বেরোচ্ছে অ্যান্সার 45.606 ডিগ্রি। মানে আমরা কি জানতে পারলাম যে 45 ডিগ্রি 36 মিনিট 20 সেকেন্ড সমান হচ্ছে এত ডিগ্রি। সার্ভের ক্ষেত্রে এই জিনিসটা খুব কাজে লাগে, খুব ইম্পর্ট্যান্ট। এবারে বলেছে যে এত ডিগ্রি দিয়ে দিয়েছে 24 মিনিট 59 ডিগ্রি, এটাকে বলেছে কি ডিগ্রি মিনিট আর সেকেন্ডে এটাকে ট্রান্সফার করতে বলেছে। তো আগেটা কী করছিলাম, আগেটায় আমরা মিনিট করলাম তারপরে ডিগ্রিতে নিয়ে এলাম, এবারে ডিগ্রিটাকে মিনিটে নিয়ে যাবো, মিনিটটাকে সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে 1 ডিগ্রি সমান কত 60 মিনিট। এবারে 24 ডিগ্রি তো ফুল রয়েছে, 24 ডিগ্রি কত আছে, এটা ফুল আছে, কিন্তু সঙ্গে আরও কত রয়েছে, এবার 24.59 ডিগ্রি, মানে তো এটাও বলা যেতে পারে যে 24 ডিগ্রি প্লাস 0.59 ডিগ্রি, এটাও বলা সম্ভব। তাহলে এখানে যেটা ডিগ্রি সেটা তো ডিগ্রিতে রয়েছে, কিন্তু যেটা এইখানে যেটা দশমিকে আছে তাহলে সেটাকে কী করবো, মিনিট নিয়ে চলে যাবো। তাহলে 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয় তাহলে 0.59 ডিগ্রি সমান কত 0.59 ইন্টু 60, তাহলে কত আসছে 35.4 মিনিট। এবারে একটা জিনিস মজার কী আছে, তাহলে 0.59 ডিগ্রি সমান কত বেরোলো 35। এবারে এটাকে কীরকমভাবে লেখা যেতে পারে, 35 মিনিট প্লাস 0.4 মিনিট, কারণ 0.4 মিনিটের রয়েছে ফ্র্যাকশানে আছে। তাহলে এবার এই 0.4টাকে নিয়ে চলে যাবো কিসে সেকেন্ডে, তাহলে 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয় তাহলে 0.4 মিনিট সমান কত 60 সেকেন্ড ইন্টু 0.4, তার মানে কত আসছে 24 সেকেন্ড। তো তাহলে এখান থেকে আবার কী দেখতে পেলাম, অতএব 24.59 ডিগ্রি মানে 24.59 ডিগ্রি ইকুয়াল টু কত 24 ডিগ্রি, এটা 24 ডিগ্রি রয়েছে 35 মিনিট আর কত হচ্ছে 24 সেকেন্ড। এরকম কিন্তু কনভার্সন, ছোটো ছোটো কনভার্সন আসতে পারে। এবারে এখানে আবার ঠিক সেম জিনিস দিয়েছে, যে এখানে প্রথমটা যেরকম করলাম যে 45 ডিগ্রি 36 মিনিট 20 সেকেন্ডটাকে পুরোপুরি ডিগ্রি আর ডেসিমেল অফ ডিগ্রিতে নিয়ে আসতে, ঠিক সেরকম এখানেও দিয়েছে। কী দিয়েছে, যে 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড, এটাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে ডিগ্রিতে। চেঞ্জ 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড ইন্টু ডিগ্রিস বাই চেঞ্জিং অ্যাঙ্গেল ডিগ্রিস ইন্টু ডেসিমেল। তো প্রথমে কী আছে, এদিকে 30 সেকেন্ড আছে, তো সেকেন্ডটাকে ফার্স্টে মিনিট করে দিচ্ছি। তাহলে 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয় তাহলে 30 সেকেন্ডে কত 30/60, তার মানে কত হচ্ছে 0.5 মিনিট। তাহলে এবারে কত হচ্ছে 37, ওইখানে মিনিট রয়েছে 37 মিনিট 30 সেকেন্ড, তাহলে 0.5 মিনিট যদি যোগ হয় তাহলে কত হচ্ছে 37.5 মিনিট। এবারে 60 মিনিট সমান যদি 1 ডিগ্রি হয় তাহলে 37.5 মিনিট সমান কত ডিগ্রি, তাহলে 37.5 ডিভাইড বাই 60 সমান কত হচ্ছে 0.65 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে 50 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড সমান কত হচ্ছে 50.625 ডিগ্রি। এই একটা জিনিস, এগুলো যেটা দেখানো হলো এখানে যেগুলো করা আছে সেগুলো শুধুমাত্র রয়েছে ডিগ্রি মিনিট সেকেন্ড, সেটাকে পুরোপুরি ডিগ্রি করা, কিংবা যেটা পুরোপুরি ডিগ্রি থাকবে সেটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে সেটাকে ভাগ করা। এই একটা টাইপ আসতে পারে। আর একটা টাইপ হচ্ছে এইটা, যেটা হচ্ছে পুরোটাকে রেডিয়ানে কনভার্ট করা, বা যেটা রেডিয়ান থাকবে সেটাকে নিয়ে চলে আসা ডিগ্রিতে কিংবা ডিগ্রি মিনিট সেকেন্ডে। তো এখানে কী দিয়েছে 23 ডিগ্রি 25 মিনিট 32 সেকেন্ড। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কী দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে সেক্সাডেসিমাল সিস্টেম আর সেন্টিসিমাল সিস্টেম আর সার্কুলার সিস্টেম, এদের একে অপরের সঙ্গে কি রিলেশন, সম্পর্ক, এই জিনিসটা এখানে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ।
তো কী বলেছে, কনভার্ট 23 ডিগ্রি 25 মিনিট 32 সেকেন্ড ইন্টু রেডিয়ান্স। তো এবার কী করতে হবে, এটাকে রেডিয়ানে পুরো কনভার্ট করতে হবে। তো আমরা কি জানি যে 1 রেডিয়ান সমান 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয় তাহলে 60 মিনিট সমান কত, 3600 সেকেন্ড। ঠিক আছে, তো সেটাকে আগে ফার্স্টে কী করেছে, 23 ডিগ্রি রেখেছে, যেটা মিনিট রয়েছে সেটাকে নিয়ে চলে এসে গিয়েছে ডিগ্রিতে, কারণ 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে 25 মিনিট সমান কত ডিগ্রি, 25/60 ডিগ্রি। এবার 3600 সেকেন্ড সমান যদি 1 ডিগ্রি হয় তাহলে 32 সেকেন্ড সমান কত ডিগ্রি, তাহলে 32/3600, এই পুরোটাকে নিয়ে চলে এসে গেছে ডিগ্রিতে। এবার এখান থেকে ক্যালকুলেশন করে কি দেখা যাচ্ছে, এইটা বেরোচ্ছে অ্যান্সার, যে এইটি আর কিছু ডিভাইড করেনি এখন, যে 84332 ডিভাইড বাই 3600, এটা হচ্ছে এত ডিগ্রি আসছে। এবার এটাকে রেডিয়ানে কনভার্ট করার পালা। তো আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান কত, পাই রেডিয়ান, যেটা আমরা এখানে পেলাম, এই যে 180 ডিগ্রি সমান হচ্ছে কত, পাই রেডিয়ান, এটি আমরা পেয়েছি, যেটা এখানে করা আছে, হয়ে গেল। এই যে পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এবারে এত ডিগ্রি আছে, সেটা এইখানে বার করেছে ক্যালকুলেশন করে 23.4255 ডিগ্রিজ। তাহলে এত ডিগ্রি সমান কত রেডিয়ান, তাহলে 23.4255 ডিভাইডেড বাই 180 ইন্টু পাই রেডিয়ান। তো পাই মানে কত, 22/7, তাহলে 23.4255 ডিভাইড বাই 180 ইন্টু 22/7 রেডিয়ান সমান কত আসছে, 0.4089 রেডিয়ান। এরকমও কিন্তু আসতে পারে। এরপরে আরেকটা এক্সাম্পল দিয়েছে যে কনভার্ট 87 ডিগ্রি 19 মিনিট 57 সেকেন্ড ইন্টু রেডিয়ান, এই পুরোটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো এখানে কি করেছে, 87 ডিগ্রিটা, তো প্রথমে কি করেছে, এইটাকে আগে নিয়ে চলে এসছে মিনিটে, নিয়ে তারপরে পুরোটাকে ডিগ্রিতে নিয়ে এসে পরে করেছে, কী করেছে 19 মিনিট 57 সেকেন্ড, তার মানে এখান থেকে 3 সেকেন্ড কম আছে, যদি 3 সেকেন্ড থাকতো তাহলে কিন্তু 20 ডিগ্রি হয়ে যেত, 20 মিনিট হতো, কারণ ওখানে 1 মিনিট পেয়ে যেতাম। তাহলে 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয় তাহলে 57 সেকেন্ডে কত মিনিট, তাহলে 57/60 এত মিনিট সমান কত হচ্ছে, 0.95 মিনিট। তাহলে 19 মিনিট প্লাস 0.95 মিনিট সমান কত হচ্ছে, 19.95 মিনিট। তাহলে আমরা কি বলতে পারি যে 19 মিনিট 57 সেকেন্ড সমান হচ্ছে 19.95 মিনিট। তাহলে এখানে কী লিখতে পারি যে 87 ডিগ্রি 19.95 মিনিট। এবারে ডিগ্রিটা তো ডিগ্রি থাকছে, কারণ পুরোটাকে নিয়ে আসছি ডিগ্রিতে, তারপরে চেঞ্জ করছি কিসে, রেডিয়ানে। তো এবার 60 মিনিট সমান যদি 1 ডিগ্রি হয় তাহলে 19.95 মিনিট সমান কত ডিগ্রি, তাহলে 19.95 ডিগ্রি ডিভাইডেড বাই 60 সমান কত আসছে, 0.332 ডিগ্রি। দশমিকের পর ম্যাক্সিমাম 2 কি 3টে ডেসিমেল অবধি নিলে পরেই হবে, তার বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া যদি বলে দেয় পরীক্ষার সময়তে যে কত দশমিক স্থান নিতে হবে, তাহলে তখন সেটা দেখে পরে করতে হবে। তো 87 ডিগ্রি প্লাস 0.332 ডিগ্রি সমান হচ্ছে কত, 87.33 ডিগ্রি। যেরকম দেখেন একটা দশমিকের স্থান, দশমিকের পরে 3 নম্বর ঘরটাকে সরিয়ে দিয়েছে। তো এবার আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। তাহলে 87.33 ডিগ্রি সমান কত রেডিয়ান, তাহলে পাই বাই 180 ইন্টু 87.33, তাহলে পাই মানে কত, 22/7। ঠিক এরকম জিনিসটা এখানে এসে পরে দাঁড়াবে, যেটা এখানে করা রয়েছে, 22/7 ইন্টু 87.33 ইন্টু 1/180 সমান হচ্ছে কত, 1.524 রেডিয়ান। এরকম অঙ্ক আসতে পারে ছোটো করে। এবারে 6 নম্বর কী বলেছে, ঠিক সেম জিনিস রেডিয়ানে কনভার্ট করতে বলেছে, কি তো 67 ডিগ্রি 11 মিনিট 43 সেকেন্ড। এরপরে আরেকটা জিনিস দেখাবো, এখানে যে কী দিয়েছে, যেরকম এতগুলো যেগুলো দেখে এলাম, আরেকটা যেটা দেখবো সেটা কি দেখতে পাচ্ছি যে ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, সেটাকে আমরা কনভার্ট করছি কি, সে রেডিয়ানে। কিন্তু এখানে কি দিয়েছে, যেটা রেডিয়ান থাকবে সেটাকে কি করে ডিগ্রিতে নিয়ে যাব, সেটাও করতে হবে, পরীক্ষা আসতে পারে। তো এই 11 মিনিট 43 সেকেন্ড এটাকে আগে পুরোপুরি নিয়ে আসবে, মিনিটে নিয়ে আসবে। তো 43 সেকেন্ড আসে, যদি আরও 17 সেকেন্ড থাকতো তাহলে কিন্তু এখানে আরও 1 মিনিট পেতাম, তাহলে ওটা হয়ে যেত 12 মিনিট, কিন্তু সেটা হওয়ার নয় এবং দেয়নি। তাহলে 60 মিনিট সমান যদি 1 সেকেন্ড হয়,
সরি 60 সেকেন্ড সমান যদি 1 মিনিট হয় তাহলে 43 সেকেন্ড সমান কত মিনিট, তাহলে সেটাকে 43 ডিভাইড বাই 60 করলে তাহলে মিনিট পাবো, তাহলে 11 মিনিট প্লাস 43/60 এটা হচ্ছে মিনিট সমান কত হচ্ছে 11 মিনিট, আর এটা ক্যালকুলেট করে কত নিয়েছে 0.716। এবার একটা জিনিস মজার এখানে দেখেন, এখানে অ্যান্সার কত লিখেছে 11.72 মিনিট। তো এই দশমিকের পরে 7 আছে, তারপরে 1 আছে, তারপরে 6 আছে। তো যদি দুটো ঘর যদি নিচ্ছি, যদি দুটো ঘরই নেব, তা দুটো ঘরের পরে 3 নম্বর ঘরটাকে দেখতে হয় কী আছে। যদি এটা 5-এর বেশি থাকে, যদি এটা 5-এর বেশি থাকে তখন এখান থেকে 5 যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লেখার কোনো প্রয়োজন নেই, তার বদলে একটা 1 এসে পরে তার আগের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যাবে। যদি ধরেন এরকম রয়েছে যে 0.76 হয়তো আমি দশমিকের পরে 3 নম্বর ঘরটাকে নেব না, তখন আমি এরকম লিখতে পারি যে 0.77। এই 8টা লিখবো না, এই 8-এর বদলে একটা 1 এসে পরে এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এইটা কত আসছে 11.72 মিনিট। তাহলে এটা পুরোপুরি চলে এলো মিনিটে। এবারে কত আসছে 67 ডিগ্রি 11.7। যদি 5 থাকে, হ্যাঁ 5 থাকলে ওটা 5ই থাকবে। 5 কোনো কোনো ক্ষেত্রে 5-এর ক্ষেত্রে 6 হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি 5টা ওটা থাকবে, কিন্তু 5-এর বেশি যদি কিছু থাকে 6, 7, 8, 9 যদি এরকম করে কিছু থাকছে তখন ওগুলো আর নেওয়া হয় না, তার আগে একটা 1 এসে পরে এটার সঙ্গে আগের তার যে ফিগার থাকবে তার সঙ্গে এসে অ্যাড হয়ে যাবে। তো এটারও একটা রুল আছে, এটারও একটা নিয়ম আছে, তো সেটা তোদের এখন এই মুহূর্তে নেই, সেটা তোদের পরে আমি কোন সময় পরে এটা বলবো যে জিনিসটা কেন হয়। তো প্রতিটা জিনিসের কারণ আছে, তার মানে কজ আছে, তার এফেক্টও আছে, ঠিক আছে। তো এখানে কি রয়েছে 67 ডিগ্রি প্লাস 11.72 এখানে মিনিট রয়েছে। এবারে 60 মিনিট সমান যদি 1 ডিগ্রি হয় তাহলে 11.72 মিনিট সমান কত ডিগ্রি, তাহলে এইটাকে 60 দিয়ে ভাগ করবো, তাহলে এটা অ্যান্সারটা কি আসবে ডিগ্রিতে আসবে। তাহলে এইটা কত আসছে 0.195। তো এখানে জিনিসটি করেছে দেখ 0.67.2 ডিগ্রি নিচে, তাহলে এখানে কী করেছে 5টাকে তুলে দিয়েছে, 5 থেকে নেয়নি, যেটা 1 9 আছে 9-এর বদলে এখানে একটা 2 যোগ করে দিয়েছে, তাই 67.2 ডিগ্রি। তো এগুলো হচ্ছে একটা অ্যাপ্রক্স ভ্যালু নেওয়া হয়। এবারে এইটা পুরোপুরি এলো ডিগ্রিতে। এবারে আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, পাই বাই 180, তাহলে 67.2 ডিগ্রি সমান কত রেডিয়ান। ঠিক সেম ফর্মুলা, পাই বাই 180 ইন্টু 67.2 রেডিয়ান সমান কত আসছে অ্যান্সার 1.173 রেডিয়ান অ্যান্সার হবে। তাহলে এরকমও আসতে পারে ছোটোখাটো। এইবারে একটা জিনিস এখানে যেটা রয়েছে, এখানে পরপর যেগুলো লেখা রয়েছে, যেটা হচ্ছে কি যে শুধুমাত্র একটাই এখানে দিয়েছে না, অনেকগুলো দিয়েছে যে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করা। এতগুলো কি পড়ছিলাম যে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে রেডিয়ান নিয়ে আসা, কিন্তু এবার কি হচ্ছে যে রেডিয়ান থেকে নিয়ে যাওয়া হচ্ছে ডিগ্রিতে। তার আগে একটা কথা এখানে বলি, এখানে কিন্তু আরেকটা সূত্র এখান থেকে আসার কথা, যেটা এখানে এই মুহূর্তে দেওয়া নেই, যেটা হচ্ছে তিনটেরই সঙ্গে একটা রিলেশন এখানে থাকবে, তিনটে সিস্টেমের সঙ্গে একটা রিলেশন এখানে আছে, তিনটে সিস্টেমে, সেই জিনিসটা এখানে দেখার বিষয় আছে যে কী করে এটা হচ্ছে। প্রথম কথা আমি আগে এটা পাল্টে নিই, 90 ডিগ্রি সমান কত আসছে 100 গ্রেড, রাইট, ভালো কথা। তাহলে এখানে আমি লিখলাম কত 90 ডিগ্রি সমান কত 100 জি, লেখার একটু অসুবিধা হচ্ছে, এটা কত 90 ডিগ্রি সমান হচ্ছে কত 100 জি। এটা কিন্তু সবই রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এবারে এইটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, যদি ধরেন 2 দিয়ে গুণ করলাম তাহলে কত হবে 90 ডিগ্রিটা কত হবে, 90 ডিগ্রিটা চেঞ্জ হয়ে যাবে কততে 180 ডিগ্রি হবে, রাইট। 90টা চেঞ্জ হয়ে কত হলো 180 ডিগ্রি হলো। আর এখানে 100 জিটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, এটা 200 জি হয়ে যাবে, রাইট, 200 হয়ে যাবে, কারণ এটা 2 দিয়ে গুণ করছি। এবারে আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান কত রেডিয়ান, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে সেখানে আমরা এটাকে এরকম করে লিখতে পারি যে এখানে যেহেতু 180 ডিগ্রি আছে তাহলে এটা কত পাই রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, একটা হচ্ছে তো সেক্সাডেসিমাল সিস্টেম, একটা সেন্টেসিমাল সিস্টেম, আর একটা সার্কুলার সিস্টেম, তিনটের মধ্যে একটা সূত্র। যেরকম করে আমরা যেটা জেনেছিলাম যে C/5 = F - 32/9 = R/80,
যেটা হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচারের যে রিলেশনটা, যে এক একটা স্কেলের সঙ্গে, সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে, ফারেনহাইট স্কেলের সঙ্গে, রোমার স্কেলের সঙ্গে যে সূত্র, ঠিক সেরকম জিনিস হচ্ছে এইটা, যে সেক্সাডেসিমাল সিস্টেম, সেন্টেসিমাল সিস্টেম অ্যান্ড সার্কুলার সিস্টেম, এই তিনটের মধ্যে একটা রিলেশন। কারণ অনেক ক্ষেত্রে পরীক্ষাতে এরকমও আসতে পারে, হয়তো দেখা গেল যে সেন্টেসিমাল সিস্টেমটাকে দিয়ে দিল, বললো যে সার্কুলার থেকে সেন্টেসিমাল করো, কিংবা সেন্টেসিমাল থেকে সেক্সাডেসিমালে নিয়ে যাও, এরকম আসতে পারে। তবে সেটা রেয়ার কেস। সাধারণত এই সেক্সাডেসিমাল থাকবে, সেখান থেকে সার্কুলার বা সার্কুলার থেকে ওইটাতে নিয়ে যেতে বলে নিচে যে এক্সাম্পলগুলো দেখাচ্ছি এখন। তো এখানে কি বলছে, কনভার্ট 4/7 পাই রেডিয়ান ইন্টু ডিগ্রি। তাহলে এটাকে নিয়ে যেতে হবে ডিগ্রিতে। তো আমরা কি জানি, 1 রেডিয়ান সমান কত? প্রথম কথা কি, যে পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি। তার মানে কি 100 ডিগ্রি 180 সমান পাই রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান সমান কত? 180 ডিভাইড বাই পাই, এটা ডিগ্রিতে আসবে। তো পাই মানে কত? 22/7। সেটা উল্টে যাবে, এখানে 7টা চলে যাবে উপরে, নিচে চলে আসবে 22। আর তাহলে কত দিয়েছে এখানে? জানতে চেয়েছে যে 4/7 পাই রেডিয়ান সমান কত? 4/7 পাই। তাহলে কি হচ্ছে, 180 ডিভাইড বাই পাই ইন্টু 4/7 পাই। তাহলে এখানে ফার্স্টে কী হবে, পাই আর পাইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকবে? 180 ইন্টু 4 ভাজিত 7। তাহলে এখানে কত হচ্ছে? 720। 4×72, 720 ডিভাইড বাই 7। তাহলে কত আসছে অ্যান্সার? 102.9 ডিগ্রি। এবারে এই যেটা দশমিক ডিগ্রিটা রয়েছে, সেটাকে কী করেছে, এখানে নিয়ে চলে গেছে মিনিটে। তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 0.9 ডিগ্রি সমান কত মিনিট? সেটা হচ্ছে কত? 54 মিনিট। কারণ 0.9 ইন্টু 60 সমান কত হলো? 102 ডিগ্রি 54 মিনিট। এই একটা জিনিস। আবার একটা দিয়েছে কত? 8 নম্বরে বলছে কনভার্ট 0.8357 রেডিয়ান ইন্টু ডিগ্রিজ। ঠিক সেম জিনিস। তো ওরকম এক জিনিস করতে হবে, যে 1 রেডিয়ান সমান হচ্ছে 180/পাই ডিগ্রি। তাহলে 0.8357 রেডিয়ান সমান কত? তাহলে 180 ডিভাইড বাই পাই ইন্টু, এটা উপরে হবে, এটা নিচে চলে এসছে, 0.8357 ডিগ্রি। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করা হয়, সেটা ডিরেক্টলি এখানে অ্যান্সার দিয়েছে কত? 47.88 ডিগ্রি। এবার এই যে 0.88 ডিগ্রি রয়েছে, এইটাকে প্রথমে কোথায় নিয়ে যাচ্ছে? মিনিটে। তাহলে সেটার জন্য কি 60 দিয়ে গুণ করেছে, কারণ 1 ডিগ্রি সমান 60 মিনিট হলে 0.80 ডিগ্রি সমান কত? ইন্টু 60। তাহলে হচ্ছে এত মিনিট, 52.80 মিনিট। এবারে এই যে 0.80 রয়েছে, কারণ দশমিকের পরে শূন্য থাকলে, মানে দশমিকের পরে শূন্য যদি কোনো দশমিকের কোনো সংখ্যা দিয়ে ঘেরা থাকে, সেটার কিন্তু ভ্যালু আছে। ধরেন এখানে দশমিক রয়েছে, এখানে রয়েছে 7 রয়েছে, যদি এখানে শূন্য থাকে তখন কিন্তু এর ভ্যালু আছে এই দশমিকের পরে। আর যদি কোনো সংখ্যা, কিন্তু যদি ধরেন এখানে দশমিক রয়েছে, 7 যদি শূন্য যদি এর পরে থাকে, তাহলে সেটা কিন্তু কোনো ভ্যালু নেই, মানে এটাকে তখন ক্যালকুলেশন নিয়ে আসা হয় না। তো সেটাই এখানে করেছে, যে 0.8, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড হলে 0.8 মিনিট সমান কত? সেটাতে গুণ করেছে, তাহলে কত আসছে? 48 সেকেন্ড। তাহলে এই অ্যান্সারটা তখন কিসে পুরোপুরি ভেঙে দিয়েছে, 47 ডিগ্রি 52 মিনিট 48 সেকেন্ড। এরপরে হচ্ছে 9 নম্বর, ঠিক সেম জিনিস কি দিয়েছে, কনভার্ট 2.752 রেডিয়ান ইন্টু ডিগ্রিজ। তো একই সূত্র, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তার মানে এটা বলা যেতে পারে যে পাই রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত? 180 ডিভাইড বাই পাই ডিগ্রি, কারণ এটা ডিগ্রিতে চেয়েছে। তাহলে কত দিয়েছে? 2.752 রেডিয়ান। তাহলে এটা সমান কত ডিগ্রি? তাহলে একইভাবে 180 ডিগ্রি 180/পাই ইন্টু 2.752, পুরোটা অ্যান্সার আসবে ডিগ্রিতে। তো এটা এখানে ক্যালকুলেট করে কিসে দিয়েছে? সরাসরি 157.7 ডিগ্রি। এবার এই যে ডিগ্রি রয়েছে 0.7, এটাকে নিয়ে চলে গেছে মিনিটে, 60 দিয়ে গুণ করেছে, তাহলে কত আসছে? 42 মিনিট। তাহলে 157 ডিগ্রি 42 মিনিট। আবার একটা অঙ্ক দিয়েছে, যেটা হচ্ছে 7 নম্বর যেরকম ছিল, ঠিক সেরকম একটা এখানে আছে 10 নম্বরে, কনভার্ট 3/5 পাই রেডিয়ান ইন্টু ডিগ্রিজ। তো সে সেম নিয়ম, সেম সূত্র। 1 রেডিয়ান সমান হচ্ছে 180/পাই ডিগ্রি। তাহলে 3/5 পাই রেডিয়ান সমান কত? তাহলে 180/পাই ইন্টু 3/5 ইন্টু পাই ডিগ্রি। তাহলে এখানে পাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কত আসছে এখানে? 5 দিয়ে যদি কাটাকুটি করা হয় এটাকে, 36 আসবে, কারণ 5 3 15, 3 5 6 30, তাহলে 36 × 3 কত? 108 ডিগ্রি।
তাহলে এখানে যে যে অঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো সবকটা ইম্পর্টেন্ট। এখান থেকে ছোট ছোট এরকম অঙ্ক আসবে, পরীক্ষার সময় আসতে পারে। রেডিয়ান থাকবে বলবে ডিগ্রিতে, ডিগ্রি থাকবে বলবে রেডিয়ানে বলবে, আবার এরকম আসতে পারে যে ডিগ্রি রেডিয়ান দেওয়া আছে বলবে ডিগ্রি মিনিট সেকেন্ডে, সেটাকে ভেঙে পড়ে দেখাতে হবে। তো সেগুলোর ওখানে সব কিছু অপশানস ওখানে সব এক এক করে দেওয়া থাকবে। আর এই সূত্রগুলোকে কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। ডিসকানেকশন হতে পারে মেবি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। শুনতে পাচ্ছিস? আওয়াজ আসছে? স্যার মাঝে মাঝে একবার ডিস্টার্ব হচ্ছে। ডিসকানেকশন হতে পারে মেবি নেটওয়ার্কের প্রবলেমের জন্য, অসুবিধা হচ্ছে, কারণ নেটের একটু প্রবলেম চলছে মাঝে মধ্যে। আর এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, যেরকম যে মেবি অনেক জায়গাতে ইন্টারভিউতে জিজ্ঞেস করে না, কিংবা পরীক্ষার সময় আসতে পারে যে সেক্সাজেশনাল সিস্টেমে এক রাইট অ্যাঙ্গেলকে কটা ভাগে ভাগ করা হয়, কিংবা 1 ডিগ্রিকে ক ভাগে ভাগ করে, কিংবা 1 মিনিটকে ক ভাগে ভাগ করে, কিংবা হয়তো এইটা পরীক্ষার সময় এলো যে সেক্সাজেসিমাল সিস্টেম, সেন্টেসিমাল সিস্টেম অ্যান্ড সার্কুলার সিস্টেমের মধ্যে কী সূত্র, তিনটে সম্বন্ধে। তো আমরা অলরেডি কি জানি যে এখানে সেক্সাজেসিমালে 1 ডিগ্রিকে 90 ভাগে ভাগ করছে, 90 ডিগ্রি পাচ্ছি। আবার সেন্টেসিমাল কি 1 ডিগ্রিকে 100 ভাগে ভাগ করছে, তার মানে কত হচ্ছে এখানে 100 ডিগ্রি হচ্ছে, মানে 100 জি, সরি এটা গ্রেড জি। তাহলে যেটাই 90 ডিগ্রি তাহলে সেটাই 100 জি। আবার এখানে কি জানলাম সার্কুলারে, যে রেডিয়াস একটা অ্যাঙ্গেল করছে, যেটা রেডিয়ান বলছে, রেডিয়াস হতে মেক্স অ্যান অ্যাঙ্গেল আর। আর সার্কামফারেন্সটা কত জানলাম, সেটা হচ্ছে 2πr। কারণ কি, যেটা হচ্ছে সার্কামফারেন্স আর ডায়ামিটারের মধ্যে একটা কনস্ট্যান্ট রেশিও পাই, সেটাকে বলা হচ্ছে পাই। তো সেখান থেকে কী পাচ্ছি, 2πr। এখান থেকে আমরা কি জানতে পারলাম যে 180 ডিগ্রি মানে 2π রেডিয়ান সমান কত, 360 ডিগ্রি। কারণ হচ্ছে কত, 360 ডিগ্রি হচ্ছে টোটালটা সার্কামফারেন্স, ঠিক আছে। আর ওই দুটো থেকে রেশিও করলে কি জানতে পারলাম যে c/r সমান 360 ডিগ্রি বাই 1 রেডিয়ান। তাহলে 2π সমান কত, 360, এটা হচ্ছে কত ডিগ্রি, 2π রেডিয়ান সমান, তাহলে 2π রেডিয়ান সমান 360 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান সমান কত, 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলতে পারি কি, যে 180 ডিগ্রি সমান হচ্ছে 200 গ্রেড সমান হচ্ছে পাই রেডিয়ান। আবার আরেকটা জিনিস এখানে যেটা দেওয়া নেই, এইটাকে যদি ক্যালকুলেশন করা হয় যে 1 রেডিয়ান সমান তো বেরোলে কত, 180 ডিগ্রি বাই পাই, কিন্তু 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180, এইটা ডিগ্রি রেডিয়ান 180। এখানে এটা তখন ডিগ্রিটা থাকবে না, ডিগ্রিটা চলে যাবে। তো এখানে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, এটাকে যদি ক্যালকুলেশন করা দেখবি অ্যান্সারটা এরকম পাবি, সম্ভবত 57.32 ডিগ্রি অ্যাপ্রক্স কিছু একটা এরকম আসবে। কেন আসবে, কারণ এখানে কত আছে, 180 ডিগ্রি আছে, ঠিক আছে। নিচে আছে পাই, তাহলে পাইটা উল্টে গিয়ে যাবে, ওপরে চলে যাবে 7, আর নিচে চলে আসবে কত, 22। এবার এটাকে যদি ক্যালকুলেশন করিস তখন দেখবি একটা এরকম অ্যান্সার পাবি। তখন কি ওটা বুঝতে পারো যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি। তো এইটা গেল প্রথম যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস ইন দ্য কেস অফ ট্রিগোনোমেট্রি। এরপরে যে চ্যাপ্টারটা আসছে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস। সেই জিনিসটা কি, তো এটা অল্প বিস্তর একটু আজকে বলে দিই, এরপরের দিন বাকিটা এটা করাবো, কারণ এখানে পিথাগোরাসের সূত্র একটা এখানে বলা আছে। তো প্রথমে বলছে কি, ডিপেন্ডেন্সি, নির্ভরতা, মানে কে কার উপর কীভাবে ডিপেন্ড করে আছে, কার সঙ্গে কার অনুপাত ঘটছে, যার ফলে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। তো বলছে দি সাইডস অফ এ ট্রাইঙ্গেল বিয়ার কনস্ট্যান্ট রেশিওস ফর এ গিভেন ডেফিনিট ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেলের যদি নির্দিষ্ট কোনো মান দেওয়া থাকে, তাহলে ট্রাইঙ্গেলের যে বাহুগুলো রয়েছে সেগুলো কি একে অপরের সঙ্গে একটা কনস্ট্যান্ট রেশিওর মধ্যে চলে আসে। তো সেই ক্ষেত্রে কী হয়, দ্যাট ইজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য লেন্থ অফ দ্য সাইডস উইল নট এফেক্ট দ্য রেশিও বিটুইন দেম আনলেস দ্য অ্যাঙ্গেল ইজ চেঞ্জড। এবারে বলছে সাইডগুলো, সে সাইডের যে দৈর্ঘ্য লেন্থ, সেগুলোকে যদি বাড়ানো হয় বা যদি সেগুলোকে কমানো হয়, তাহলে তার ফলাফল হিসাবে এদের মধ্যে যে রেশিও থাকবে, রেশিওর মধ্যে কিন্তু কোনো কিছু চেঞ্জ আসবে না। কতক্ষণ অবধি চেঞ্জ আসবে না, যতক্ষণ অবধি এদের মধ্যে অ্যাঙ্গেলে যদি কোনো চেঞ্জ না ঘটে। যদি অ্যাঙ্গেলে কোনো কিছু চেঞ্জ ঘটে যায়, তখন হয়তো দেখা গেলো যে এদের মধ্যে রেশিওটার মধ্যে কিছু একটা এফেক্ট করলো, মানে তার প্রভাব ফেললো। কিন্তু যদি অ্যাঙ্গেল ডেফিনেট থাকে, যদি প্রপার বলে দেওয়া থাকে অ্যাঙ্গেল, তাহলে এদের রেশিও কনস্ট্যান্ট হয়ে যায়। তো এই যে রেশিওগুলো, এগুলো কি বলা হচ্ছে, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও হিসেবে বলা হয়। দিস রেশিওস আর কল্ড ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস। তো এখানে কি বলেছে, ফর দ্য গিভেন ভ্যালুস
অফ দ্য অ্যাঙ্গেল অফ, বলছে একটা অ্যাঙ্গেলের হয়তো কোনো মান দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে এ ভ্যালু অফ দি রেশিওস BC বাই AB বা AC বাই AB, BC বাই AC বা AB বাই BC বা AB বাই AC বা AC বাই BC do not change even when the sides AB, BC, AC are increased to AB dashed, BC dashed and AC dashed or decreased to AB double dashed, BC double dashed and AC double dashed। তো এখানে এই ছবিটাকে বুঝতে হবে, এটা একটা ট্রায়াঙ্গেলের ছবি রয়েছে, যেটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই একটা বাহু যেটা হচ্ছে এবি, এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে কি এসি, ঠিক আছে। তো এই বাহুগুলোর একটা এদিকে অ্যাঙ্গেল করে আছে, এদিকে হচ্ছে 90 ডিগ্রি, এদিকে একটা অ্যাঙ্গেল করে আছে, তার মানে কি এদের একটা অ্যাঙ্গেলের ডেফিনিট ভ্যালু একটা যদি দেওয়া থাকে, যদি নির্দিষ্ট করে বলা থাকে, সেই ক্ষেত্রে এগুলোর মধ্যে একে অপরের সঙ্গে যে অনুপাত যদি করা হয়, যদি রেশিও করা হয়, তাহলে কিন্তু সে রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। কতক্ষণ অবধি কনস্ট্যান্ট থাকবে? যতক্ষণ না এদের অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। যদি অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু এদের রেশিওর মধ্যে চেঞ্জ আসতে পারে। এবারে দেখা গেল অ্যাঙ্গেল আমার সেম রয়েছে, সেই অবস্থাতে এই বাহুগুলোর লেন্থ হয়তো বাড়ানো হলো, কিংবা হয়তো এদের মধ্যে লেন্থ যে দৈর্ঘ্য সেগুলো হয়তো কমানো হলো, তাহলেও কিন্তু এদের রেশিওটা সেমই থাকবে, কোনো মতে চেঞ্জ হবে না, যদি এদের ভ্যালুটা ঠিক থাকে অ্যাঙ্গেলে। যে বলে দিচ্ছে ফর দ্য গিভেন ভ্যালুস অফ দ্য অ্যাঙ্গেল এ ভ্যালু অফ দ্য রেশিওস। প্রথমে কী নিয়েছে? বিসি বাই এসি, মানে এটার সঙ্গে এইটা। তারপর কী নিয়েছে? এসি বাই এবি, মানে হচ্ছে এসি বাই এবি, এটার সঙ্গে এইটা। তারপর নিচ্ছে বিসি বাই এসি, মানে বিসি বাই এসি এইটা। প্রথম ছিল বিসি বাই এবি, মানে এইটা ছিল। তারপর হচ্ছে কি এবি বাই বিসি, মানে এইটার সঙ্গে এইটা। মানে যে কোনো বাহুর সঙ্গে আমি রেশিও করি না কেন, সেগুলো চেঞ্জ হবে না। কখন? যদি অ্যাঙ্গেলের একটা ভ্যালু ডেফিনিট করা থাকে, যার যদি ওটা চেঞ্জ না হয়। তো এইবার এখানে কি বলছে? ফর দ্য অ্যাঙ্গেল, ফর দ্য গিভেন অ্যাঙ্গেল যে দেওয়া থাকে, সেক্ষেত্রে কী হয়? এসি ইজ দ্য হাইপোটেনিউস, এবি ইজ দ্য অ্যাডজাসেন্ট সাইড অ্যান্ড বিসি ইজ দ্য অপোজিট সাইড। তো এখানে ট্রিগোনোমেট্রিতে তোরা আগে যেটা জেনে এসেছিলিস সেটা কী ছিল? যে অতিভুজ, লম্ব আর তার বেস মানে ভূমি। লম্ব, ভূমি আর অতিভুজ, যেটা হচ্ছে কি পিথাগোরাস থিওরেম। তো ঠিক সেম জিনিসই এটা এখানে ব্যবহার হয়ে থাকে। তো এখানে যে এসি যেটা থাকছে, তো এখানে কি হয়? একটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি থাকে। তো যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে, তার ঠিক উল্টো দিকে যেটা এইটা রয়েছে, মানে এই যে বাহুটা, এই বাহুটা তো আমি কমন পাচ্ছি। ভালো করে লক্ষ্য করবে, এখানে যে এই বাহুটা রয়েছে, সেই বাহুটা কিন্তু এখানে কমন থাকছে, রাইট? আর এই বাহুটা ধরে নিই এবি, যে বাহুটা, এবি বাহুটা এখানে কমন নিলাম, তাহলে এবির ওপরে যদি বিসিকে লম্বাভাবে দাঁড় করেছে, তাহলে এইটা কত আসছে? এটা আসছে 90 ডিগ্রি। তো ঠিক সেইখানে এর সঙ্গে এটা হচ্ছে বি থেকে সি অবধি, তাহলে এ থেকে, এবার এ থেকে সি অবধি যে রেখাটা নিচ্ছি, সেইটা কী নিচ্ছি? এখানে একটা অ্যাঙ্গেল থিটা নিচ্ছি, কারণ একটা অ্যাঙ্গেল ডেফিনিট 90 ডিগ্রি। এবার এখানে একটা অ্যাঙ্গেল নেওয়া হচ্ছে, যেটা বলা হচ্ছে থিটা। এবার এই অ্যাঙ্গেলগুলো যদি কোনো কিছু চেঞ্জ না হয়, তাহলে কিন্তু এদের রেশিওগুলো সর্বদা সবসময়, মানে এই লম্বর সঙ্গে ভূমি বা ভূমির সঙ্গে অতিভুজ, বা লম্ব বাই অতিভুজ, বা ভূমি বাই অতিভুজ, বা উল্টোটা, এগুলো সবসময় কিন্তু সর্বদা সেম থাকে। তো এখানে কি বলছে? যেটা এসি যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে হাইপোটেনিউস, মানে অতিভুজ। এবি যে লাইনটা, সেটাকে বলছে অ্যাডজাসেন্ট সাইড, মানে কি সংলগ্ন, পার্শ্ববর্তী। আর এই যে বাহুটা রয়েছে ঠিক এসির উল্টো দিকে, মানে যেটা হাইপোটেনিউস উল্টো দিকে যে বাহুটা, সেটাকে কী বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে অপোজিট সাইড। কারণ এখানে জিনিসটা যেটা দেখতে হবে, যেটা হচ্ছে যে কার সঙ্গে কে কীভাবে অ্যাঙ্গেলটা করে আছে। এবারে এই জিনিসটাকে এরকমও বলা যেতে পারে, তখন সেক্ষেত্রে ছবিটা অল্প আলাদা হয়ে যাবে। কীরকম আলাদা? যদি ধরনের ছবিটাকে যদি উল্টে পরে আঁকা হয়, দেখা গেলো যে এবিটাকে নিয়ে নিলাম এই দিকে, এটা করলাম এরকম, আর এই জিনিসটা করলাম হচ্ছে এরকম। তো সেক্ষেত্রে এরকম করতে পারে, এটাকে নিলাম হচ্ছে বি, এটাকে নিলাম হচ্ছে এ, আর এটাকে নিলাম হচ্ছে কি সি নিলাম। তো এখানে কি ছিল? এই যে বাহুটা আর এই বাহুটা, এই দুটো কী ছিল? একে অপরের সঙ্গে 90 ডিগ্রি ছিল, রাইট? এবার এটাকে কি করা হয়েছিল?
অ্যাঙ্গেল, তো সেটা এখানে কি বলা ছিল, অতিভুজ বলা হচ্ছিল, ঠিক আছে। আর এই ক্ষেত্রে যদি এইটাকে যদি অ্যাঙ্গেল নেওয়া হয় আর এটা যদি লম্ব থাকে তখন সেক্ষেত্রে এইটাই সেম, এইটাই অতিভুজ থাকবে। তখন এই ক্ষেত্রে যেটা এখানে যেটা ছিল হচ্ছে লম্ব, এটা ভূমি, তখন এটা এখানে পাল্টে যেতে পারে, তখন সেটা হচ্ছে কি, এটা হয়ে যাবে লম্ব, এটা যে ভূমি। তার মানে কি বুঝতে পারছি, লম্ব আর ভূমি একেবারের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এবারে অতিভুজ যেটা থাকছে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ভূমির একটা প্রান্ত থেকে আর লম্বের একটা প্রান্ত থেকে দুটো প্রান্তকে যোগ করছি। কারণ এটাকে যদি আমি লম্ব ধরি, মানে যেটা হচ্ছে অপোজিট সাইড, যে তার হচ্ছে এই একটা প্রান্ত, একটা এন্ড এক্সট্রিম পয়েন্ট, আর এই যে অ্যাডজাসেন্ট সাইড আছে তার এই একটা প্রান্ত, তাহলে এই দুটো প্রান্ত কী করছি, যোগ করে দিচ্ছি। তাহলে এটা যে যোগ করছি সেটা কি হচ্ছে, এটার অপোজিট সাইড হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হাইপোটেনিউস। তো এই জিনিসটাকে এরকম এরকম কিছু ছবি থাকে যেগুলো পুরোপুরি ট্রিগোনোমেট্রির সাহায্যে ছবিগুলোকে বার করতে হয়। ট্রিগোনোমেট্রি সাহায্য নিয়ে পড়ে সেই ছবিটার কত ডিগ্রি অ্যাঙ্গেল আসতে পারে, কিংবা একটা বাহুর সঙ্গে একটা বাহু কত রেশিও করে রয়েছে, তো তখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই পিথাগোরাস বাই ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওটা। এবার এই যে 6টা রেশিও এখানে পাওয়া যাবে, মানে কি হচ্ছে, 3টে বাহু রয়েছে, 3টের মধ্যে 6টা রেশিও, মানে কি আমি ধরে নিচ্ছি যে হাইপোটেনিউস বাই অপোজিট সাইড, এটা হচ্ছে হাইপোটেনিউস, তাহলে হচ্ছে কি হাইপোটেনিউস বাই অপোজিট সাইড, এই একটা আসতে পারে, কিংবা আবার এরকম আসতে পারে যে অপোজিট সাইড বাই হাইপোটেনিউস, এটা এরকম হলো, তাহলে দুটো হলো। আবার কি আছে, এইটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, তার মানে কি অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনিউস বা হাইপোটেনিউস বাই অ্যাডজাসেন্ট সাইড। আবার এরকমও হতে পারে যে অ্যাডজাসেন্ট সাইড বাই অপোজিট সাইড অথবা অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড। তাহলে কটার রেশিও এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি রেশিও 6খানা পাচ্ছি আমরা। তাহলে এই যে 6টা রেশিও পাচ্ছি, কার কার মধ্যে কোথায় কোথায় পেলাম, এই যে 3টে বাহু এদের মধ্যে তো পেলাম, এর থেকে তো বাইরে তো আর কোথাও যাওয়া হয়নি। 3টে বাহুর সঙ্গে একে অপরকে এভাবে মিলিয়ে পরে আমরা 6টা রেশিও পাচ্ছি। তো সবারই একটা করে কি নির্দিষ্ট প্রিসাইজ একটা করে ডেফিনেশন সংজ্ঞা আছে, যেটাকে ত্রিগোনোমেট্রি থ্রু এটাকে জানা যায় যথাযথ। তো সেটা এখানে কী কী দিয়েছে, প্রথমে দিয়েছে কি সাইন, তারপরে কোসাইন, ট্যানজেন্ট, কোসেকেন্ড, সেকেন্ড আর কোট্যানজেন্ট। তো এখানে যেটা সাইন সেটাকে এইভাবে শর্টে লেখা হয় সাইন, SIN সাইন। যেটা কোসাইন থাকে সেটাকে লেখা হয় কস, যেটা থাকে ট্যানজেন্ট সেটাকে লেখা হয় ট্যান, যেটা কোসেকেন্ড সেটাকে লেখা হয় কোসেক, যেটা সেকেন্ড সেটাকে লেখা হয় সেক, আর যেটা কোট্যানজেন্ট সেটাকে লেখা হয় কট। এবারে মজার বিষয় হচ্ছে সাইন আর কোসেক এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। তারপরে হচ্ছে সেক আর ট্যান এদের মধ্যে একটা আছে, আর হচ্ছে কোসাইন আর কোট্যানজেন্ট। তো এক এক করে এগুলো বলে দিচ্ছি কী জিনিস। তো এটাকে প্রথমে জিনিসটা মুছি আগে আমি, তাহলে আমি এখানে আলাদা করে একটা করে নাম দিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, যেভাবে আর কি ট্রিগোনোমেট্রিতে হয়ে থাকে। তো সাইনে কি আসছে, সাইনে হচ্ছে যেটা থাকে অপোজিট সাইড বাই হাইপোটেনিউস। তো এটাকে আমি যদি ধরি পারপেন্ডিকুলার আর এটাকে যদি ধরে নিই অতিভুজ, তাহলে অপোজিট সাইড মানে কত, BC ডিভাইড বাই হাইপোটেনিউস মানে কত, AC। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে হচ্ছে কত, সাইন থিটা। এবার ঠিক যদি উল্টো যায়, যদি উল্টো আসে তাহলে কি হবে, তাহলে হবে অতিভুজ বাই পারপেন্ডিকুলার মানে কি হাইপোটেনিউস বাই অপোজিট সাইড, সেটা হচ্ছে এইটা, আচ্ছা হাইপোটেনিউস বাই অপোজিট সাইড ঠিকের উল্টো, তাহলে সেটা কি, সেটাকে বলা হচ্ছে কোসেক থিটা। তাহলে সাইন আর কোসেকের মধ্যে একটা সম্পর্ক, এই একটা জিনিস আমরা এখানে জানতে পারছি। এরপর আসছে কি কস। তো কসের ক্ষেত্রে কি, যেটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, তো এটাকে আমি ধরলাম ভূমি। তাহলে এবারে ভূমির সঙ্গে অতিভুজ এর একটা রেশিও, আর একটা হচ্ছে কি অতিভুজের সঙ্গে ভূমি এই একটা, মানে দুটো একে অপরে উল্টো। তাহলে এখানে কি হচ্ছে AB বাই AC, মানে অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনিউস সমান কত হচ্ছে কস। এবারে দেখতে হবে যে কোথায় হাইপোটেনিউস বাই অ্যাডজাসেন্ট সাইড আছে, তার মানে কি হচ্ছে এখানে হাইপোটেনিউস বাই অ্যাডজাসেন্ট সাইড মানে কি, এখানে ছিল AB বাই AC, এখানে হচ্ছে কি AC বাই AB। তাহলে এখানে কি রিলেশন পাচ্ছি, কস আর সেক, তার মানে এই দুটো হচ্ছে একে অপরের সঙ্গে সম্পর্ক রয়েছে। আর এখানে ট্যান যেটা আছে, ট্যানের সঙ্গে আছে হচ্ছে কটের, তাহলে কি পাচ্ছি সাইনের সঙ্গে কোসেক, কোসাইনের সঙ্গে হচ্ছে সেক, আর ট্যানের সঙ্গে হচ্ছে কি কট।
তাহলে সেকের কী হচ্ছে হাইপোটেনিউস বাই অ্যাডজেসেন্ট সাইড, মানে এটা হচ্ছে হাইপোটেনিউস বাই ভূমি মানে বেস, তাহলে সেটা হচ্ছে কত সেক থিটা। এবার হচ্ছে ট্যান, ট্যানের ক্ষেত্রে কী আসছে, তাহলে কার কার মধ্যে হলো পারপেন্ডিকুলার হাইপোটেনিউস, হাইপোটেনিউস পারপেন্ডিকুলার, এটা একটা হয়ে গেল। এবার হলো কি বেস হাইপোটেনিউস, হাইপোটেনিউস বেস, এটা একটা হয়ে গেল। তাহলে এবারে কার কার বাকি আছে এখনও বাকি আছে কি পারপেন্ডিকুলার বেস, বেস পারপেন্ডিকুলার, এটাও এখনও বাকি আছে। তো এবারে ট্যান, ট্যানের ক্ষেত্রে কি আসছে বিসি বাই এবি, তাহলে বিসি এটা হচ্ছে বিসি, তাহলে সেটা হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই এবি মানে হচ্ছে অ্যাডজেন্ট সাইড, মানে সেটা কিন্তু ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান থিটা। এবার যদি ভূমি বাই লম্ব করি তাহলে হচ্ছে এইটা, ভূমি মানে কত এবি অ্যাডজেন্ট সাইড, বাই লম্ব মানে বিসি অবশ্যই, তাহলে ভূমি বাই লম্ব সেটা হচ্ছে কত কট থিটা। তাহলে সাইনের উল্টো কোসেক, কোসেকের উল্টো হচ্ছে সাইন, কসের উল্টো সেক, সেকের উল্টো হচ্ছে কসেক, ট্যানের উল্টো হচ্ছে কট, কটের উল্টো হচ্ছে ট্যান। এখানে দেওয়াই রয়েছে এই যে রিলেশনশিপ বিটুইন দ্য রেশিওস, কোসেক থিটা মানে কি এসি বাই বিসি, এসি মানে কি হাইপোটেনিউস, বিসি মানে কি অপোজিট সাইড মানে হচ্ছে পারপেন্ডিকুলার। তাহলে এসি বাই বিসি যদি কি উল্টে দিই তাহলে কত হচ্ছে 1 বাই বিসি বাই এসি, তাহলে কি হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে কত হচ্ছে 1 বাই সাইন থিটা, তার মানে কি এটা একে অপরের উল্টো। ঠিক সেরকম এখানে আরও দিয়েছে সেক থিটা, সেক মানে থিটা মানে কি এসি বাই এবি, এখানে এসি মানে কোনটা হাইপোটেনিউস, এবি মানে কোনটা বেস মানে ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি। যদি এটা উল্টে দিই তাহলে কি আসছে 1 বাই এবি বাই এসি মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে সেটা কি কস থিটা। এবার হচ্ছে কট, কট মানে কি এবি বাই বিসি, এখানে হচ্ছে এবি বাই বিসি মানে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে কট থিটা। এবার যদি এটা উল্টে দিই, যদি এটাকে ভাগ দিয়ে দিই, ধরে নে এটাকে এবি দিয়ে দুটো সাইডকে ভাগ দিয়ে দিলাম, মানে ওপর আর নিচকে লব আর হরকে, কারণ এখানে তো সেম জিনিস। এই এসিটাকে নিচে নিয়ে আসা, এটার মানে তো আমি এরকমও বলতে পারি যে এসিকে নিচে নিয়ে আসছে, মানে তো এরকমও হতে পারে যে এসি বাই এসি ডিভাইডেড বাই বিসি বাই এসি, মানে কি হলো, মানে যেটা লব আছে মানে নিউমারেটর এটাকেও এসি দিয়ে ভাগ করলাম, যেটা হর মানে ডিনোমিনেটর এটাকেও এসি দিয়ে ভাগ করলাম, তবে তো এখানে এসি এসি ক্যান্সেল, এখানে 1 আসছে যে 1টা আমি এখানে পাচ্ছি। ঠিক সেরকম এখানেও এসি বাই এবি, এই এসি বাই যেটা এবি রয়েছে, ধরে গেল এসিকেও যদি আমি এসি দিয়ে ভাগ করছি, একটা এসি দিয়ে ভাগ করলাম, আবার নিচে যেটা এবি আছে সে এবিকেও কী করছি এসি দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কী হচ্ছে এসি এসি হচ্ছে ক্যান্সেল, তাহলে এখানে 1 আসছে। ঠিক সেরকম এখানে আছে এবি বাই বিসি, এবার দেখা গেলো যেটা উপরে এবি আছে সে এবিকে কী করলাম, এবিকে আমি এবি দিয়ে আবার ভাগ দিলাম, এবিকে ভাগ দিয়ে দিলাম এবি দিয়ে পরে, আর নিচে যেটা রয়েছে বিসি সে বিসিকেও কী করলাম সেটাকেও এবি দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে উপরে কী হবে এবি এবি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1 আসবে, আর নিচে কী পড়তে হবে বিসি বাই এবি, সে বিসি বাই এবি পড়ে আছে, মানে কত এটা হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব মানে অপোজিট সাইড বাই ভূমি মানে হচ্ছে কি বেস, তাহলে সেটা কত সেটা মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে 1 বাই ট্যান থিটা, তার মানে কি এটা হচ্ছে একে অপরের হচ্ছে এটা সম্পর্ক। তো এই জিনিসটা যেটা করলাম এটা এত বুঝতে পারলি না, কোনো অসুবিধা হলো আওয়াজ আসছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন তাহলে যেটা আমি এখন যেটা বলছি যে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও, মাঝে মাঝে ডিস্টার্ব করছে, ভালো করে শুনতে পাই। নেটওয়ার্কের প্রবলেম আছে আমি তো বুঝতে পারছি, আমি বলছি নেটওয়ার্কের প্রবলেম বহুত চলছে, নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিক মতন থাকছে না, সেটা ব্রডব্যান্ডই হোক বা 4G কানেকশনই হোক, যে কোনো জায়গাতেই মাঝে মধ্যে ডিসকানেকশন হয়ে যাচ্ছে। তো আজকে আমি এটা এইটুকুই করালাম, এর পরের দিন বাদবাকিটা এখান থেকে শুরু করবো, সাইন থিটা থেকে নিয়ে পরে এই জিনিসটা পুরোটা শুরু করবো, তারপরে পিথাগোরাস নিয়ে পরে একে অপরের সঙ্গে যে সূত্রগুলো আছে সেগুলোও বলবো। তো আজকে এটা এইটুকুই থাকলো, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওসে কী করে জিনিসটা বেরোচ্ছে, আর ডিগ্রি মিনিট সেকেন্ড, সার্কুলার সিস্টেম, সেন্টেসিমাল সিস্টেম, আর সেক্সাডেসিমাল সিস্টেম যেটা হচ্ছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস। ঠিক আছে, তাহলে এর পরের দিন আবার এটা নিয়ে পরে বাদবাকি জিনিসটা নিয়ে বুঝবো। ওকে ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমি এখানে রাখলাম। ওকে স্যার। ঠিক আছে, স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।